আমি এই সকল যুবককে জিজ্ঞাসা করতে চাই, ও যুবক, তুমি যেই খেলোয়াড়কে ফলো করো, যেই খেলোয়াড়ের স্টাইলে চুল কাটো, যেই খেলোয়াড়ের স্টাইলে গেঞ্জি পরো, যেই খেলোয়াড়ের পছন্দ মতো জার্সি আর এরকম প্যান্ট শার্ট ব্যবহার করো, আমি জিজ্ঞাসা করতে চাই, ওই খেলোয়াড় কি তোমাকে চেনে? ওই খেলোয়াড় কি তোমার নাম জানে? ওই খেলোয়াড় কি জীবনে কোনোদিন তোমাকে মোবাইলে একটা মেসেজ দিয়েছে অথবা দিবে আশা আছে? আমি আশ্চর্য হয়ে যাই। তুমি তো একজন শিক্ষিত যুবক, তুমি যাকে ফলো করছো সে তোমাকে চেনেই না। তুমি যার জন্য হাজার হাজার টাকা খরচ করছো সে তোমাকে চেনেই না, তোমার নাম জানে না, তোমার গ্রামের নাম জানে না, জিন্দেগিতে তোমার সাথে কথা হবে না, দেখা তো দূরের কথা, মেসেজ কোনোদিন দেবে না। তুমি কেমন ব্যাককল হয়ে গেলা? এত বড় শিক্ষিত হইয়া এমন একজন ব্যক্তির তুমি ভক্ত হইলা যে তোমাকে জীবনে একটা ফোন দিবে না, যে তোমার নামটা পর্যন্ত জানে না। কিন্তু তুমি যদি রাসূলের অনুসারী হইতে, তুমি যদি রাসূলকে আদর্শ মনে করতে, তুমি যদি রাসূলের ঢঙ্গে চুল কাটতে, রাসূলের রঙে পোশাক পরতে, এই রাসূল তোমাকে মেসেজ দিবে কিনা? কথা বলেন। এই রাসূল তোমাকে চিনবে কিনা? অবশ্যই চিনবে। এই খেলোয়াড়দের অন্ধভক্ত হাজার হাজার লক্ষ লক্ষ যুবক অন্ধভক্ত হয়ে রাসূলের উম্মত থেকে এই খেলোয়াড়ের উম্মতে পরিণত হয়ে যাচ্ছে। রাসূলের আশিক না হয়ে খেলোয়াড়ের আশিক হয়ে যাচ্ছে, রাসূলের প্রেমিক না হয়ে খেলোয়াড় প্রেমিক হয়ে যাচ্ছে, রাসূলের ভক্ত না হয়ে খেলোয়াড় ভক্ত হয়ে যাচ্ছে। এটা কি ভালো দিক না খারাপ দিক? 100 ভাগ খারাপ দিক। এই খেলাকে কেন্দ্র করে কত যুবক আত্মহত্যা করেছে, এই খেলাকে কেন্দ্র করে কত যুবককে হত্যা করা হয়েছে, এই খেলাকে কেন্দ্র করে কত মায়ের বুক খালি হয়েছে, এলাকায় এলাকায় দ্বন্দ্ব, এই দল ওই দলের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। আমার কাছে ডকুমেন্ট সহ আছে, পত্রিকার নাম সহ আছে। যারা খেলাকে পছন্দ করে খেলোয়াড়ের রঙে নিজেকে রঙিন করছেন, খেলোয়াড়ের ঢঙ্গে নিজেকে সাজাচ্ছেন, খেলোয়াড়কে আপনার জীবনের মাইল ফলক বানিয়েছেন, আপনি বানান, আমি আপনাকে বাধ্য করব না। আপনি খেলোয়াড়কে অনুসরণ করেন, আমি আপনাকে বাধ্য করব না। বাধ্য করার আমি কেউ না। কিন্তু একটা আয়াত আমি আপনাদের সামনে পেশ করছি, আয়াতটা বোঝার চেষ্টা করবেন। আপনি কি নবী রাসূল এবং সাহাবীকে মাইল ফলক বানিয়ে আপনি তাদের সাথে হাসরের ময়দানে উঠবেন, নাকি খেলোয়াড়কে মাইল ফলক বানিয়ে তাদের সাথে হাসরের ময়দানে উঠবেন? এই আয়াতটা একটু অনুবাদ করে দিয়েই শেষ করে দিচ্ছি। আর্জেন্টিনা আর ব্রাজিল যে খেলা চলছে, এই খেলা বৈধ কি অবৈধ, এই ফতোয়া আজকে আপনারাই দেবেন, আপনাদের কাছ থেকে আমি নেব। আমি এই খেলার খারাপ দিকগুলি ইসলামের দৃষ্টিতে আলোচনা করছি। কোরআনের আয়াত থাকবে এবং রাসূলের হাদিস থাকবে, এবং কোরআনের আয়াত এবং রাসূলের হাদিসকে সামনে রেখে আমার ব্যক্তিগত কিছু যুক্তি থাকবে। এই তিনটির সমন্বয়ে আমি বর্তমান প্রচলিত খেলার ভুলগুলো, দোষগুলো, খারাপ দিকগুলো আপনাদের সামনে যখন পেশ করব, যেহেতু আপনারা জ্ঞানীগুণী মানুষ, নিজেরাই আপনারা বিচার করবেন বর্তমান এই প্রচলিত খেলা এটা ইসলাম অনুমোদন করে কিনা। যদি অনুমোদন করে তো আমিও আজকে থেকে দেখা শুরু করব, টেনশন নাই, কারণ আমারও তো মনে চায় দেখতে, আমিও তো মানুষ। আর যদি অনুমোদন না হয় তাহলে আমিও দেখব না, এবং আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব, ইসলাম যেটাকে সমর্থন করে না, ইমানদারও সেইটাকে সমর্থন করতে পারে না। আমি ইমাম হিসাবে, খতিব হিসাবে, একজন আলেম হিসাবে আমার মুসল্লি, আমার প্রতিবেশী, তাদেরকে আমি অবশ্যই চাবো তারা যেন গুনার কাজে অংশগ্রহণ না করে, তারা যেন সবসময় আল্লাহকে খুশি করার পিছনে সময় ব্যয় করে। আসুন, ব্যাখ্যা করার সময় হবে না, 15টি বিষয় 2 মিনিট করে বললে আধা ঘন্টা সময় যাবে। 1 নম্বর, খেলা দেখতে গেলে সময়ের অপচয় হয়। এই কথার সাথে আশা করি আমরা সকলেই একমত হব। এই খেলার পিছনে ঘন্টার পর ঘন্টা সময় অপচয় হয়, সময় নষ্ট হয়। যেই সময়ে আমার দুনিয়াবি কোনো ফায়দা হয় না, আখেরাতের কোনো ফায়দাও হয় না। শুধু কি হয়, একটু হাসাহাসি হয়, একটু হাতে তালি দেওয়া হয়, যেটাকে আমরা সর্বোচ্চ বিনোদন বলতে পারি। এই বিনোদন ইসলামিক কোনো কাজেও লাগে না, শারীরিক চর্চার কোনো কাজেও লাগে না। সময় এত বড় মূল্যবান সম্পদ, এই সময়ের কসম করে আল্লাহ পাক বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, আমি সময়ের কসম করে বলছি, আমি কালের কসম করে বলছি, আমি জামানা এবং যুগের কসম করে বলছি, নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতরে পড়ে আছে, নিশ্চয়ই মানুষ ক্ষতি সাধন করছে, নিজেকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। এই সময়কে কাজে লাগিয়ে সাহাবা একরাম এমন পর্যায়ে উঠে গেছেন, স্বর্ণের মানুষে পরিণত হয়েছেন। এই সময়ের অপব্যবহারে আবু জাহাল হয়েছে। এই সময়কে কাজে লাগিয়ে ইমাম আবু হানিফা হয়েছে।
ইমাম শাফি হয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল হয়েছে। এই সময়কে কাজে লাগিয়ে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, এরকম আনোয়ার শাহ কাশ্মীরি, রশিদ আহমদ গাঙ্গুহি, হুসাইন আহমদ মাদানী, বাংলাদেশের শামসুল হক ফরিদপুরি, এরকম ভাবে জুনায়েদ বাবুনগরী, এরকম ভাবে আল্লামা আহমদ শফির মতো ব্যক্তি এই সময়কে মূল্য দেওয়ার কারণেই আল্লাহ পাক তাদেরকে এত উপরে উঠিয়েছেন। কিন্তু এই সময়কে অবমূল্যায়ন করার কারণে, সময়কে সঠিকভাবে ব্যবহার না করার কারণে আমাদের সমাজে নাস্তিকের জন্ম হয়েছে, মুরতাদের জন্ম হয়েছে, মুনাফিকের সংখ্যা দিন দিন বাড়ছে। মুনাফিক এবং কাফের, নাস্তিক, মুরতাদরা তারা এই দুনিয়াতেও এরকম ভাবে লাঞ্ছিত, অপমানিত এবং আখিরাতেও তারা লাঞ্ছিত, অপমানিত হবে এই সময়ের অপব্যবহারে। এই খেলা দেখতে যে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়, এ কথা আমাদেরকে স্বীকার করতেই হবে। অতএব একজন ইমানদার, একজন বিচক্ষণ ব্যক্তি সময়কে অপচয় করবে যেই সময়ের ভিতরে একবার সুবহানাল্লাহ বলা যাইতো, আলহামদুলিল্লাহ বলা যাইতো, কিছুই করা না যাক, অন্তত দুনিয়াবি একটা কাজ করলে যেই কাজের দ্বারা কোনো লাভ হইতো সেই কাজটা ওই সময়ে করা যাইতো কিনা? যাইতো। খেয়াল করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের এক হাদিসে বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই কাজে দুনিয়ারও কোনো উপকার নাই, আখিরাতেরও কোনো উপকার নাই, সেই কাজকে বলা হয় অনর্থক কাজ। আর রাসূল বলেন, অনর্থক কাজকে বর্জন করা একজন ঈমানদারের বৈশিষ্ট্য। অতএব এই খেলার পিছনে আমরা সময়কে নষ্ট করব না, সময়কে মূল্য দিয়া আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করব, আল্লাহর প্রিয় বান্দাদের খাতায় নাম লেখানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। একটি বিষয় বলেছি। দ্বিতীয় বিষয়, এই খেলার ভিতরে আমরা দেখতে পাই যে সকল খেলোয়াড়রা মাঠে খেলা করেন তাদের কাপড় হাঁটুর উপরে থাকে। হাঁটুর উপরে কাপড় উঠানো এবং এই হাঁটুকে অন্য ব্যক্তিকে দেখানো এটা সম্পূর্ণ হারাম। পুরুষের জন্য সতর হচ্ছে নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা, এটা সর্বদার জন্য ফরজ। বিশেষ কিছু মুহূর্ত ছাড়া, যেগুলা ভেঙ্গে বলতে হবে না, এই সকল মুহূর্ত ছাড়া সর্ব অবস্থায় নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের জন্য ঢেকে রাখা এটা ফরজ। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে বলেছেন, জনৈক সাহাবী রাসূলের সামনে হাঁটু বের করেছিলেন। এই সাহাবীকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াক্তি ফাকিযাকা ফাইনাল ফাকিযা আওরাতুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আমার সাহাবী, তুমি তোমার হাঁটুকে ঢেকে রাখো, কারণ হাঁটু হচ্ছে সতর, আর সতর বলা হয় যেটা সর্বদা ঢেকে রাখতে হয়। অতএব এই সতর ঢাকা ফরজ। এই খেলার ভিতরে বিশেষ করে যারা খেলোয়াড় তারা ফরজ তরক করছেন, তিনিও হারাম কাজ করছেন। যারা তার হাঁটুকে আমরা দেখতেছি, আমরাও হারাম কাজ করছি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যেই খেলার ভিতরে হারাম কাজ হয় এই খেলা কি হালাল হইতে পারে? অসম্ভব। যেখানে রাসূল হাদিসে পরিষ্কার বলেছেন হাঁটু এটা সতর, সতর ঢেকে রাখা ফরজ। অতএব খেলার ভিতরে হাঁটু দেখা যায়, বিশেষ করে ফুটবল খেলা চলছে যেহেতু, এই ফুটবল খেলায় যে সকল খেলোয়াড়রা অংশগ্রহণ করে এদের প্রত্যেকেরই হাঁটুর উপরে কাপড় দেখা যায়। অতএব এই হারাম কাজে ইসলাম কোনোদিন সমর্থন করবে না এবং ঈমানদারও কোনোদিন সমর্থন করতে পারে না। মুহতারাম হাজিরিন, 3 নম্বর ক্ষতি হচ্ছে এই খেলা দেখতে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নামাজ ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই সকল দেশের টাইমের সাথে আমাদের দেশের টাইম অনেক সময় মেলে না। রাত জেগে জেগে খেলা দেখে, একটা সময় আসে ফজরের নামাজের আগে আগেই খেলা শেষ হয়ে যায়। ফজরের নামাজ জামাতের সাথে পড়া দূরের কথা, একা একাও পড়ে না। এ ব্যাপারে আমি একটি আয়াত আপনাদের সামনে পেশ করছি। সূরা মাইদাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। আল্লাহ পাক বলেন, মদ এবং জুয়াকে কেন্দ্র করে শয়তান তোমাদের মাঝে দ্বন্দ্ব লাগায়। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, শয়তান তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়।
আল্লাহর স্মরণের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলি এসে গেছে, এরপরে আল্লাহ পাক পরিষ্কার ভাবে নামাজের কথা বলেছেন। ওয়ানিস সালাত, শয়তান তোমাদেরকে নামাজ থেকে দূরে সরায়া দেয়। আয়াতের সাথে একটু মিলায়া দেখবেন, এই খেলা দেখতে যে গ্যালারিতে যারা উপস্থিত হয়েছে এরা কতজন নামাজ পড়েছে? কথা বলেন, কতজন নামাজ পড়েছে? আল্লাহ মাফ করে। এই জন্য এই খেলার কারণে নামাজ ছেড়ে দেওয়া, এই খেলা দেখতে যে নামাজ ছেড়ে দেওয়া, এটা কোনো ইমানদারের কাজ হইতে পারে না। ইমানদার নামাজ ঠিক রাখবে, প্রয়োজনে খেলাকে বাদ দিবে। কথা বলেন ঠিক কিনা? এরকম যুবক কি আমাদের সমাজে আছে কিনা, যারা খেলার কারণে নামাজ ছেড়ে দেয়? আরে ভাই, শুধু যুবক না, দাড়ি পাকা মুরব্বিও এমন আছে, খেলার নেশায় আজান হয়েছে খবর নাই। অতএব যেই খেলার কারণে আমার ফরজ নামাজ নষ্ট হবে, এই খেলা কোনোদিন ইমানদার হয়ে আমি পছন্দ করতে পারি না, সমর্থন করতে পারি না। আল্লাহর বিধান 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া, এই খেলা দেখতে যে আমার ফরজ লঙ্ঘন হবে আর আমি এটাকে সমর্থন করব, অসম্ভব। এটা কোনোভাবেই ইমানদার হয়ে আমি সমর্থন করতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে নামাজ ত্যাগ করার মতো জঘন্যতম অপরাধ থেকে ফিরে আসার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, 4 নম্বর হচ্ছে খেলোয়াড়দের অন্ধ অনুসরণ। আমরা দেখতে পাই যে সকল খেলোয়াড়রা, চাই ক্রিকেট খেলোয়াড় হোক, চাই ফুটবল হোক, বা যে কোনো খেলোয়াড় হোক, আমরা দেখতে পাই আমাদের সমাজে কিছু মানুষ, বিশেষ করে যুবক যুবতীরা, তারা এই খেলোয়াড়দেরকে অন্ধভাবে অনুসরণ করে। এই খেলোয়াড়রা যেভাবে চুল কাটে সেও সেইভাবে চুল কাটে। এই খেলোয়াড় যেমন জার্সি পরতে পছন্দ করে, এই খেলোয়াড় যেরকম প্যান্ট পরতে পছন্দ করে, যেরকম লাইফ স্টাইল পছন্দ করে, এই যুবকরাও খেলোয়াড়দের মতো করে নিজেকে সাজাইতে চায়, গোছাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? অথচ হাদিস শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আবু দাউদ শরীফের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। হাদিসের সারমর্ম হলো, যার সাথে যার আচরণ মিলে যাবে, যে যাকে আদর্শ বানাবে, যে যাকে মাইল ফলক মনে করবে, যার সাথে যার আমল মিলে যাবে, যার সাথে যার কাজ মিলে যাবে, যার সাথে যার চলা ফেরা, ওঠা বসা, লেনদেন মিলে যাবে, কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, এই সকল খেলোয়াড়দের চুলের স্টাইল যদি আমি আমার চুলের ভিতরে নিয়ে আসি, তাদের লেবাস পোশাক, তাদের সংস্কৃতি, তাদের চলাফেরার রং ঢং যদি আমার ভিতরে চলে আসে, রাসূল হাদিসে বলেছেন আমার হাসর হবে ওই খেলোয়াড়ের সাথে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, হাসরের ময়দানে যদি নবী, রাসূল, সাহাবী এবং ওলিয়া উলিয়া বুজুর্গদের সাথে না উঠতে পারি, খেলোয়াড়ের সাথে উঠতে হয়, তাহলে আর ফিরে আসার কোনো সুযোগ আছে? আর কোনো সুযোগ নাই। এজন্য এই খেলোয়াড়দের অনুসরণ করতে যে অনেক যুবক রাসূলের অনুসরণ করে না, সাহাবীদের অনুসরণ করে না, প্রকৃত ঈমানদার হক্কানি উলামায়ে কেরামদের অনুসরণ করে না, তারা অনুসরণ করে এই সকল খেলোয়াড়দের অনুসরণ। এমন অন্ধ অনুসরণ করে, মনে হয় যে কলিজাটা তার জন্য দিয়ে দেবে। আমি এই সকল যুবককে জিজ্ঞাসা করতে চাই, ও যুবক, তুমি যেই খেলোয়াড়কে ফলো করো, যেই খেলোয়াড়ের স্টাইলে চুল কাটো, যেই খেলোয়াড়ের স্টাইলে গেঞ্জি পরো, যেই খেলোয়াড়ের পছন্দ মতো জার্সি আর এরকম প্যান্ট শার্ট ব্যবহার করো, আমি জিজ্ঞাসা করতে চাই, ওই খেলোয়াড় কি তোমাকে চেনে? ওই খেলোয়াড় কি তোমার নাম জানে? ওই খেলোয়াড় কি জীবনে কোনোদিন তোমাকে মোবাইলে একটা মেসেজ দিয়েছে অথবা দিবে? আশা আছে? কথা বলেন না কেন? দিবে? আমি আশ্চর্য হয়ে যাই। তুমি তো একজন শিক্ষিত যুবক, তুমি যাকে ফলো করছো সে তোমাকে চেনেই না। তুমি যার জন্য হাজার হাজার টাকা খরচ করছো সে তোমাকে চেনেই না, তোমার নাম জানে না, তোমার গ্রামের নাম জানে না, জিন্দেগিতে তোমার সাথে কথা হবে না, দেখা তো দূরের কথা, মেসেজ কোনোদিন দেবে না। তুমি কেমন ব্যাককল হয়ে গেলা? এত বড় শিক্ষিত হইয়া এমন একজন ব্যক্তির তুমি ভক্ত হইলা যে তোমাকে জীবনে একটা ফোন দিবে না, যে তোমার নামটা পর্যন্ত জানে না। কিন্তু তুমি যদি রাসূলের অনুসারী হইতে, তুমি যদি রাসূলকে আদর্শ মনে করতে, তুমি যদি রাসূলের ঢঙ্গে চুল কাটতে, রাসূলের রঙে পোশাক পরতে, এই রাসূল তোমাকে মেসেজ দিবে কিনা? কথা বলেন। এই রাসূল তোমাকে চিনবে কিনা? অবশ্যই চিনবে। এই খেলোয়াড়দের অন্ধ ভক্ত, হাজার হাজার লক্ষ লক্ষ যুবক অন্ধ ভক্ত হয়ে রাসূলের উম্মত থেকে এই খেলোয়াড়ের উম্মতে পরিণত হয়ে যাচ্ছে। রাসূলের আশিক না হয়ে খেলোয়াড়ের আশিক হয়ে যাচ্ছে, রাসূলের প্রেমিক না হয়ে খেলোয়াড় প্রেমিক হয়ে যাচ্ছে, রাসূলের ভক্ত না হয়ে খেলোয়াড় ভক্ত হয়ে যাচ্ছে। এটা কি ভালো দিক না খারাপ দিক? 100 ভাগ খারাপ দিক। মুহতারাম হাজিরিন, অতএব যেই খেলা যুব সমাজকে রাসূল থেকে, সাহাবী থেকে, ওলি আল্লাহ থেকে, কোরআন সুন্নাহ থেকে দূরে সরিয়ে বিজাতিদের অনুকরণ করতে বাধ্য করে, সেই খেলা ইসলাম কোনদিন সমর্থন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
5 নম্বর, খেলা দেখতে যে অনেক সময় দেখা যায় আমি যেই দলকে পছন্দ করি সেই দলে গোল দিয়েছে, কিন্তু রেফারি বলছে যে গোল হয়নি, রেফারি বলছে গোল হয়নি, অর্থাৎ আমার মতের বিরুদ্ধে চলে গেছে। এই বাংলাদেশ থেকেই এখান থেকে গালিগালাজ শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রেফারিকে গালি দেয়। এরকম ভাবে আরো আনুষঙ্গিক যারা সেখানে দায়িত্বে আছে তাদের মা বাপ তুলে 14 গোষ্ঠী তুলে এখান থেকে গালি দেওয়া হয়। গালি দেওয়া এটা কোনো ইমানদারের বৈশিষ্ট্য নয়। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, মুত্তাফাকুন আলাইহি। হাদিসটি বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। রাসূল বলেন যে মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি, ঈমানদারের কাজ হইতে পারে না, আর মুসলমানকে হত্যা করা কুফরি। অতএব যারা খেলাকে কেন্দ্র করে ওই গ্যালারিতে বসে হোক অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক না কেন, যারা কাউকে গালি দেবে, এই গালি দেওয়াটা এটা কোনো মুসলমান দিতে পারে না। মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি। এই খেলাকে কেন্দ্র করে হাজারো যুবক তার মতের বিরুদ্ধে হওয়ার কারণে গালিগালাজ করে, পুরা এলাকা উত্তপ্ত করে ফেলে। নিজের মতের বিরুদ্ধে গিয়েছে, নিজের দলের বিরুদ্ধে গিয়েছে, এই জন্য গালিগালাজ করে। মুহতারাম হাজিরিন, 6 নম্বর ক্ষতি হচ্ছে এই খেলাকে কেন্দ্র করে পারিবারিক ভাবে অশান্তি আমরা দেখতে পাচ্ছি। বড় ভাই এক দলকে সাপোর্ট করে, ছোট ভাই আরেক দলকে সাপোর্ট করে, বাবা এক দলকে সাপোর্ট করে, আরেকজন আরেক দলকে সাপোর্ট করে, পুরো ফ্যামিলির ভিতরে একটা অশান্তির সৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা বাস্তবে দেখতে পাচ্ছি এই খেলার মাধ্যমে সামাজিক ভাবে যে সকল অশান্তিগুলি গত 2-10 বছরে ঘটেছে আমি নোট করেছি। এই খেলাকে কেন্দ্র করে কত যুবক আত্মহত্যা করেছে, এই খেলাকে কেন্দ্র করে কত যুবককে হত্যা করা হয়েছে, এই খেলাকে কেন্দ্র করে কত মায়ের বুক খালি হয়েছে, এলাকায় এলাকায় দ্বন্দ্ব, এই দল ওই দলের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। আমার কাছে ডকুমেন্ট সহ আছে, পত্রিকার নাম সহ আছে, ডেট সহ আছে। দুঃখিত, আমার কাছে সময় নাই। মুহতারাম হাজিরিন, 6 নম্বর যেই ক্ষতি পারিবারিক ভাবে এবং সামাজিক ভাবে এই খেলার মাধ্যমে অশান্তি সৃষ্টি হয়, এটা একেবারে আমাদের সামনে দিবালোকের ন্যায় স্পষ্ট। অতএব যেই খেলাকে কেন্দ্র করে ভাই ভাইয়ে দ্বন্দ্ব, ছেলে আর বাবায় দ্বন্দ্ব, পরিবারের ভিতরে দ্বন্দ্ব, গ্রামবাসীর ভিতরে দ্বন্দ্ব, এই খেলা ইসলাম সমর্থন করতে পারে না এবং কোন ঈমানদারও সমর্থন করতে পারে না। 7 নম্বর, এই খেলায় আমরা দেখেছি নারী পুরুষের অবাধ মেলামেশা। কথা বলেন আছে কিনা? নারী পুরুষের অবাধ মেলামেশা, ইসলামে পর্দা খরচ করা হয়েছে। এই গ্যালারিতে নারী পুরুষরা নাউজুবিল্লাহ যেভাবে বসেছে সেখানে পর্দার কোনো বাড়াই নাই। পোশাক এমন ভাবে পশ্চিমাদের পোশাক, সেখানে যেই পোশাকের দিকে দেখার কোনো সুযোগ নাই। এরকম একটা পরিস্থিতিতে ইমানদার সেখানে যাইতে পারে না, ইমানদার এই গ্যালারিকে সাপোর্ট করতে পারে না, ইমানদার এই খেলাকে সাপোর্ট করতে পারে না। যেই খেলায় বেলাল্লাপনা, অশ্লীলতা, ইসলামের পর্দার ফরজ বিধান লঙ্ঘন হয়, এই খেলাকে মুসলমান সাপোর্ট করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই সাপোর্ট করতে পারে না। 8 নম্বর ক্ষতির দিক, জার্সি এবং মদের ব্র্যান্ডের প্রচার। অনেক জার্সিতে, অনেক গেঞ্জিতে, অনেক প্যান্টে মদের যে ব্র্যান্ডগুলি আছে সেগুলোকে প্রচার ও প্রসার করার জন্য এই গেঞ্জির ভিতরে একটা চিহ্ন আছে, লোগো আছে। এটাকে দেখার পরে বোঝা যাবে যে এটা অমুক কোম্পানির। মুহতারাম হাজিরিন, আমি পরিষ্কারভাবে বলছি, যেই কাজটা হারাম সেই কাজের সাহায্য করাও হারাম, সেই কাজকে সমর্থন করা, সেই বিষয়কে সমর্থন করাটাও সম্পূর্ণ হারাম। মদ, জুয়া এগুলি সম্পূর্ণ হারাম, ইসলামে পরিষ্কার করে বলা হয়েছে। একটু আগেই আমি আয়াত বলেছি, ফিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ পাক পরিষ্কার মদের কথা এবং জুয়ার কথা বলেছেন। অথচ এই খেলাকে কেন্দ্র করে দেখা যায় যেই জার্সি, যেই গেঞ্জিগুলি খেলোয়াড়রা ব্যবহার করে এবং তাদের অনুসরণ করে যে সকল অন্ধভক্ত যুবকেরা এই গেঞ্জি আর জার্সিগুলিকে ব্যবহার করে, এই গেঞ্জি আর জার্সির ভিতরে বিভিন্ন মদের অ্যাডভার্টাইজ এখানে আছে। এইটা গায়ে দেওয়ার অর্থই হলো ওই বিজাতিদের কোম্পানিকে প্রচার করা, ওই মদকে বৈধতা দেওয়ার জন্য প্রচারের মাঠে নেমে যাওয়া। এইটা সম্পূর্ণ হারাম। মদ যেমন হারাম, মদের এই ব্যবসাকে সাপোর্ট করাও হারাম, এই মদের পক্ষ নেওয়াও হারাম, এই বিজ্ঞাপনকে প্রচার করাও সম্পূর্ণ হারাম। 9 নম্বর, ভিনদেশি পতাকা, আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা, এই পতাকা বানাইতে যেই টাকা খরচ হয়েছে কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। কিয়ামতের ময়দানে অবশ্যই হিসাব দিতে হবে, কোনো যৌক্তিকতা নাই। ইসলাম কোনোভাবেই এটাকে সাপোর্ট করে না, হিসাব দিতে হবে। আল্লাহ পাক পরিষ্কারভাবে কোরআন শরীফে বলেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন।
আল্লাহ বলেন নিশ্চয়ই যারা অপচয়কারী এরা শয়তানের ভাই। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান তার রবের সাথে কুফরি করেছে। আল্লাহর সৃষ্টির ভিতরে সর্বপ্রথম যেই ব্যক্তি আল্লাহর অবাধ্যতা করেছে, আল্লাহর সাথে বেয়াদবি করেছে, তার নাম হলো মিস্টার ইবলিস। তার নাম কি? মিস্টার ইবলিস। আল্লাহ বলেন যারা অপচয়কারী তারা ওই ইবলিসের ভাই। আগের হাদিসের কথা স্মরণ থাকলে খেয়াল করুন, যদি ভাই হয় তো ভাইয়ের সাথেই তো হাসর হবে, কি বলেন? যদি ভাই হয়, শয়তান যদি ভাই হয়, তাহলে শয়তানের সাথেই হাসর হবে। অতএব এই সকল পতাকা, এই সকল ব্যানার, এই সকল ফিস্টন, আরো যত নাম আছে, বাসার ছাদে বিরাট বড় বাস টানায়া লাগাইলাম। জিজ্ঞাসা করতে চাই, কোন আয়াতকে অনুসরণ করে, কোন হাদিসকে সামনে রেখে পতাকা টানাইলেন? ইমানদার তো কোরআন সুন্নাহর বাহিরে যাইতেই পারে না, কথা বলেন ঠিক না? ইমানদার কোরআন সুন্নাহর বাহিরে এক কদম যাবে না। এই পতাকা ক্রয় করতে, এই বাস টানাইতে যেই কয় টাকাই খরচ হোক না কেন, এর হিসাব পুঙ্খানুপুঙ্খরূপে আল্লাহর সামনে দিতেই হবে, দিতে বাধ্য থাকবেন। মুহতারাম হাজিরিন, 10 নম্বর, এই খেলাকে কেন্দ্র করে অনলাইনে জুয়া চলে। জুয়া অনলাইনে অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে জুয়া চলে। কে জিতবে, কে হারবে? আমার দল জিতবে, সে বলে আমার দল হারবে। মোবাইলটা খুললেই জুয়ার অ্যাডভার্টাইজে ভরে যায়। এই জুয়ার অ্যাডভার্টাইজের ভিতরেই খেলার অ্যাডভার্টাইজ আছে। এই খেলার ভিতরে অংশগ্রহণ করার জন্য অনেক যুবক তার বাবা মায়ের টাকা চুরি করে বাবা মাকে নিঃস্ব করেছে। আপনি পত্রিকার পাতাগুলো খুলে দেখুন, আপনি ইউটিউবে দেখুন, কত মা বাবা চোখের পানি মুছতেছে, আমার ছেলে এই জুয়া খেলতে যে আমার পরিবারটাকেই ধ্বংস করে দিয়েছে। 11 নম্বর, এই খেলায় অনেক সময় কালো জাদুর আশ্রয় নেওয়া হয়। অনেক খেলোয়াড় বা অনেক দলের সাপোর্টাররা কালো জাদু করতে বাধ্য হয়, কালো জাদু করে আমার দল যেন জিতে যায়, আমার পছন্দের খেলোয়াড় যেন জিতে যায়। এই জন্য কালো জাদুর মতো জঘন্যতম অপরাধে লিপ্ত হয়ে যায়। এটা খেলার একটা খারাপ দিক কিনা, কথা বলেন? খারাপ দিক। অনুরূপ ভাবে কোন খেলোয়াড় বা কোন দলের ব্যক্তিরা তারা কুফরি পর্যন্ত করে। কিভাবে করে? যে তারা বিভিন্ন জ্যোতিষ আছে না, জ্যোতিষী দ্বারা হাত টাত দেখে মানুষের ভাগ্য বলে। সম্পূর্ণ ভুয়া, সম্পূর্ণ ভুয়া, সম্পূর্ণ ভুয়া। ইসলাম এটাকে সাপোর্ট করে না। জ্যোতিষী যারা নিজেদেরকে দাবি করে হাত দেখে ভবিষ্যৎবাণী বলে, ডাহা মিথ্যা কথা, আল্লাহর কসম ডাহা মিথ্যা কথা। কিন্তু এই খেলাকে কেন্দ্র করে জ্যোতিষীকে জিজ্ঞাসা করে এবার কোন দল জিততে পারে। এখানেই শেষ নয়, সেই জাহিরি জামানার বিভিন্ন প্রাণী, পেঁচা, টিয়া, ময়না, বিভিন্ন পাখিকে উড়াইয়া দিয়া বলে ডান দিকে গেলে ব্রাজিল জিতবে, বাম দিকে গেলে আর্জেন্টিনা জিতবে। এই সকল কুসংস্কার, এগুলি কুফরি আকীদা। কোনদিন ইমানদার কুফরি আকীদাকে সাপোর্ট করতে পারে না। কিন্তু এই খেলাকে কেন্দ্র করে এই কুফরি আকীদা আমাদের সমাজে বাস্তবায়ন হচ্ছে, নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, 13 নম্বর, এই খেলার শুরুতে অথবা মাঝখানে এবং শেষে মিউজিক চলে। মিউজিকের তালে তালে নাচ গান শুরু হয়। দেখছেন না গ্যালারিতে নাচ গান চলে না? আয় হায়, কত রঙের নাচ গান, কত রকমের মিউজিক চলে। আমি জিজ্ঞাসা করতে চাই, যে সকল ইমানদার এই খেলাগুলি দেখেন, আপনারা কি মিউজিকের আওয়াজটা শোনেন না? কি বলেন? ওই সময় কি কান বন্ধ রাখেন? শুরুতেই তো মিউজিক আসে, মাঝখানে তো এরকম ভাবে বিরতির সময় মিউজিক চলে এবং শেষেও চলে। বিভিন্ন সময়ে মিউজিক চলে এবং মিউজিকের তালে তালে নাচ গান চলে, ডান্স চলে, বিভিন্ন নৃত্য চলে। তাহলে মুসলমান কোনদিন, ইমানদার কোনদিন এই নাচ গান, এই মিউজিক, এই বাদ্যযন্ত্রকে সাপোর্ট করতে পারে না। মুহতারাম হাজিরিন, সময় শেষ। 14 নম্বর, কোমলমতি শিশু যারা, তাদের অবস্থাটা কি খেয়াল করুন। কোমলমতি শিশুরা জানে না ইসলামের 4 খলিফার নাম। কোমলমতি শিশুরা জানে না বদরের যুদ্ধে শহীদ হয়েছে 313 জন সাহাবীর নাম তো জানবে দূরের কথা, 313 শব্দটিও জানে না, কিন্তু খেলোয়াড়ের নামটা মুখস্থ। কথা বলেন ঠিক কিনা? এই কোমলমতি শিশুদের ব্রেন নষ্ট করা হচ্ছে এই খেলার মাধ্যমে। এটা একটা খেলার ক্ষতি। 15 নম্বর ক্ষতি হচ্ছে, এই খেলা প্রেমিক যারা আছে, খেয়াল করে দেখবেন এরা ঠিকমতো লেখাপড়া করে না। লেখাপড়ার জন্য যেমন পাগল হওয়ার কথা ছিল, এর চাইতে বেশি পাগল খেলা নিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই 15টা ক্ষতি আমি আপনাদের সামনে পেশ করেছি। এরপরে আমি সর্বশেষ যে কথাটা বলি, আজকে শেষ করে দেব। কথাটা হলো, যারা খেলাকে পছন্দ করে খেলোয়াড়ের রঙে নিজেকে রঙিন করছেন, খেলোয়াড়ের ঢঙ্গে নিজেকে সাজাচ্ছেন, খেলোয়াড়কে আপনার জীবনের মাইল ফলক বানিয়েছেন, আপনি বানান, আমি আপনাকে বাধ্য করব না। আপনি খেলোয়াড়কে অনুসরণ করেন, আমি আপনাকে বাধ্য করব না। বাধ্য করার আমি কেউ না। কিন্তু একটা আয়াত আমি আপনাদের সামনে পেশ করছি, আয়াতটা বোঝার চেষ্টা করবেন। আপনি কি
নবী রাসূল এবং সাহাবীকে মাইল ফলক বানিয়ে আপনি তাদের সাথে হাসরের ময়দানে উঠবেন, নাকি খেলোয়াড়কে মাইল ফলক বানিয়ে তাদের সাথে হাসরের ময়দানে উঠবেন? এই আয়াতটা একটু অনুবাদ করে দিয়েই শেষ করে দিচ্ছি। সূরা ফুরকানের 27 এবং 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের দিন জালেমরা আফসোস করবে, আফসোস করতে করতে নিজের হাত কামড়ানো শুরু করবে। আফসোস শেষ হবে না। কি আফসোস করবে? দুইটা আফসোস। এক নম্বর আফসোস হলো, হায় আফসোস যদি আমি নবীর সাথে সঙ্গ দিতাম, যদি আমি নবীকে মাইল ফলক বানাইতাম, তাহলে আজ হাসরের ময়দানে নবীর সাথে উঠতাম। যদি আমি 4 খলিফার মতো নিজের জীবনটা বানাইতাম, আজ হাসরের ময়দানে তাদের সাথে উঠতাম, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ নেককার ভালো ব্যক্তি, ইমানদার ব্যক্তিদের সঙ্গে আমি যদি সঙ্গ দিতাম, তাহলে হাসরের ময়দানে তাদের সাথে আজকে উঠতাম। এই একটা আফসোস। আর একটা আফসোস কি করবে? ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিয ফুলানান খলিলা। বড় আফসোসের কথা। আফসোস করে বলতে থাকবে, হায় আফসোস যদি অমুক খেলোয়াড়কে, যদি অমুককে আমি আমার জীবনের মাইল ফলক না বানাইতাম, যদি অমুককে অনুসরণ না করতাম, যদি অমুকের রঙে রঙিন না হইতাম, যদি অমুকের ঢঙ্গে চুল না কাটতাম, যদি অমুকের মতো জার্সি আর শার্ট গেঞ্জি না করতাম। এই আফসোস করবে, কারণ অমুকের মতো অমুকের রঙে রঙিন হওয়ার কারণেই আজকে অমুকের সাথেই আমাকে হাসরের ময়দানে উঠতে হয়েছে। এখানে অমুকের নাম আল্লাহ বলেন নাই। অমুক বলতে যেই ব্যক্তিকে অনুসরণ করার কারণে আমার আখিরাত নষ্ট হবে, আল্লাহ নারাজ হবে, রাসূল নারাজ হবে, এখানে অমুক বলতে সেই ব্যক্তি। নাম বললে তো কোরআন তো এক জামানার জন্য খাস হইতো, কোরআন তো চলবে কিয়ামত পর্যন্ত। আজকের খেলোয়াড়ের নাম একটা, 10 বছর পরে আরো খেলোয়াড়ের নাম পরিবর্তন হইতে পারে। এজন্য আল্লাহ এখানে কত সুন্দর করে বলেছেন, অমুককে যদি আমার বন্ধু না বানাইতাম, অমুকের যদি অনুসরণ না করতাম, তাহলে আজ আমার এই গতি হইতো না। এই জন্য আমি অনুরোধ করছি, এই খেলা এটা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। ইসলাম কোন খেলাকে সমর্থন করে? 3 শর্তে খেয়াল করুন। যেই খেলার ভিতরে শারীরিক অথবা ইসলামিক কোনো লাভ আছে, 1। 2 নম্বর, যেই খেলা খেলতে যে বা দেখতে যে আল্লাহর অবাধ্যতা না হয়, কোনো গুনাহ না হয়, নামাজ তরক না হয়, পর্দা খেলাপ না হয়, এরকম ভাবে আরো কোনো অন্যায় কাজ না হয়। 3 নম্বর, যেই খেলার ভিতরে অপচয় না হয়, অপচয়। ইসলাম এই সকল খেলাগুলিকে বৈধতা দিয়েছেন। তবে এই বৈধতা নিতে গেলে আরো আনুষঙ্গিক বেশ কিছু বিষয় আছে। সময় যেহেতু একটু বেশি হয়ে গেছে, ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, বিশেষ করে যুব সমাজকে, এই খেলোয়াড়দের অনুসরণ বাদ দিয়া নবীর অনুসরণ, সাহাবীদের অনুসরণ, ওলি আউলিয়া বুজুর্গদের অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল